এই কসুর সংসার আমি আর করতাম না। এই সংসার করতে আম্মা আইসো, তুমি এই বাড়ি কেমনে চিনলা? হ্যাঁ আসছি, মানুষটা জিজ্ঞেস করতে করতে তারপর আসছি। কি হয়েছে তোর? হাড়ি পাতে লেগে ফেলতেছিস কেন? আর তোর এই অবস্থা কেন? একেবারে কাজের বুয়াদের মতো। বাড়ি ঘরের অবস্থা ছি 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 ছি। সবই আমার কপাল, এই কপালের দোষ। সেই দিন তোমাকে না কয়ে বাড়ির থেকে বাইরে হয়ে যে ভুলটা করছি, এই ভুলের মাসুল দিতে দিতে আমার জীবনটা শেষ। রাইতের অন্ধকারে গিয়া কামলারে গ্রামের বিয়া করছি। বিয়া করার পর আমার কইনা রাখছে, দেখো আমাকে রাজপ্রাসাদ আইনা রাখছে। চাল থাকলে ডিম থাকে না, ডিম থাকলে ডাল থাকে না, চিনি থাকে না। কেমনে যে সংসারটা চালাইতাছি এটা একমাত্র আমি জানি। মা তুমি একটা কাম করো, জীবনে তো অনেক বড় ভুল করেই লাইছি, তুমি জুতাটা খুললা আমারে পিডাও ইচ্ছা মতো পিডাও, তাইলে মনে আমার একটু শান্তি হইব। তোর তো আমি হাজারবার বলছি, তুই আমার কথা শুনিস নাই। শেষ পর কি করলি? গ্রামের একটা গাইয়া ভূতের হাত ধরে পালায়ে চলে আসছি। এখন বোঝ। হ্যাঁ মা, এখন তো আমি তিলে তিলে করে বুঝতাছি যে এই সংসারটা কত কষ্টের। কেন যে আজকালকার পোলাপাইনরা বাপ মার কথা শুনে না, এটা আমি বুঝতাছি না। যদি আমি শুনতাম তাহলে আমার আজকের এই দিনটা দেখতে হইতো না। যাক, ভালোই হলো। তুই যখন তোর ভুলটা বুঝতে পারলি, আমি তোকে আমার সাথে নিয়ে যাব। আমি তোর মা, আমি তো তোকে ফেলে দিতে পারি না। হ্যাঁ মা, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবো না। এই বাড়িতে যে কত কষ্ট করে আসি একমাত্র আমি জানি আর আমার উপরওয়ালা জানে। তুমি কও, আমার মতো মানুষ কি এই বাড়িতে থাকতে পারে? থাকতে পারে না। তাও তো অনেক কষ্ট মষ্ট করে গুছাই নিছিলাম যে না থাকমু, বিয়া যখন করছি থাকতে তো হইবই, মাইয়া মানুষের বিয়া তো একটাই হয়। কিন্তু না, আমার দরদের সীমা পার হয়ে গেছে, আমি এই বাড়িতে থাকতে পারবো না। আচ্ছা, তোর গরিব শ্বশুর আর গরিব জামাই ওরা কোথায় দেখছি না যে? মা হ্যাগো কথা কই না তো, হ্যাগো কথা শুনলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। তুমি এই বাড়ি থেকে আমার নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমি আর এই সংসার করতে পারতাছি না। এই যে আইছে কামলা আইছে, দেখো না একটা কোদাল নিয়ে। হয়েছে, নোংরা হাত দিয়ে সালাম করতে হবে না আমাকে আর। আম্মা ভালো আছেন আপনি? এতক্ষণ ভালোই ছিলাম, তুমি আসার পর আমার মোড়টা একেবারে নষ্ট হয়ে গেছে। আমি একটা কোটিপতি ফ্যামিলির মেয়ে, আর আমার মেয়েটা সেই ফ্যামিলির একটা মেয়ে। তুমি কি করেছো? ভোলা বালা দিয়ে আমার মেয়েটাকে পটিয়ে নিয়ে আসছো, এসে কোথায় রাখলা? এই অবস্থা তার, এই তার পোশাক, কাজের বুয়াদের মতো রেখেছো। আর বাড়ি ঘরের অবস্থা, ও এটা দেখলে আমার গাম ঘিন ঘিন করে। আম্মা আমি তো গরিব মানুষ, আমি তো খেতে খামারে কাজ করে খাই, আমি তো একজন কৃষক। যেই বলার কাম করার মুরদ নাই, হ্যাঁ কৃষি কাজ করবো না কি করবো? হ্যাঁ তোমার তো কইলে আমি ঘরে ঠিক মতো বাজার করতে পারে না, হ্যাঁ আবার কাম করতে করবো। হ্যাঁ কি কাম করে? এক বস্তা চাল কিনার মুরদ নাই, আবার এসে বড় বড় কথা কইতে আমি তো কাম কইরা খাই। গরিব কোথাকার ফকিন্নি কামলা। এই তোমার মারে দেখছোস? আমার মায়ের গেটআপটা দেখ, সানগ্লাস মানগ্লাস পরে আইছে। একটা সময় আমি এরকম জীবন যাপন করতাম, আর তোর লাগা বিয়ে হওয়ার পর আমার এই অবস্থা হইছে। আমার কেমন এই অবস্থা হওয়ার কথা ছিল রে? শোন, আমি তো বলতেই ভুলে গেলাম, একটা সুখবর আছে তোর জন্য। তোর ছোট বোনের বিয়ে হয়ে গেছে। হঠাৎ করে দেখতে আসলো, একেবারে ধনাঢ্য ফ্যামিলিতে বিয়ে হয়েছে। ওমা তুমি কি কও, জুয়ের বিয়ে হয়ে গেছে? আরে হ্যাঁ হ্যাঁ, অনেক কোটিপতি। আর তোর বোন, সে তো অনেক সুখে আছে, গয়না গাটি স্বর্ণ অলংকার পরে। ওহ, আমার মেয়েটাকে দেখলে আমার খুব শান্তি লাগে রে। দেখছো মা, আমার কপালে কোটিপতি বলে জুটলো, আর আমার কপালে প্রেম কইরা জীবনটারে শেষ কইরা জুটলো একটা কামলা, কামলার ঘরে কামলা। আমার পুরো জীবনটারে শেষ করে দিছে। আজকে যদি তোমাকে কথাটা শুনতাম তাহলে আমারও একটা কোটিপতি জামাই থাকতো, দালান করে থাকতে পারতাম। কামলার ঘরে কামলা আমার জীবনটারে ধ্বংস করে দিছে। ও ভালো কথা, আমি তোর এখানে আসছি যে, আমি আগে গিয়ে চলে আসছি। কালকে তোর ছোট বোন আর বোনের জামাই এখানে বেড়াতে আসবে। তোর এই কামলা স্বামীটাকে আবার বোনের জামাইয়ের সামনে পরিচয় করে দিস না যে এটা আমার স্বামী, তাহলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না, সব ধুলে মিশে যাবে, ঠিক আছে? তোর বোনের হাজবেন্ডকে দেখিস, সে কোটিপতির একটা ছেলে, পোশাক আশাক দেখলে আর একে দেখলে মিলানো যাবে না, মান সম্মান তো কিছুই থাকবে না আমাদের। ফকিরের বাচ্চা, ফকির কোথাকার। আমি যখন আইসা পড়ছি তখন আর তোর চিন্তা করতে হবে না। চল ঘরে চল। ব্যাগ দাও, ছাড়। তো এত দূরে কেউ আসে? কি গ্রামের রাস্তা, ভাঙা ভাঙা রাস্তা, গাড়িটা বন্ধ নিয়ে যেতে পারলাম না। আরে আগে জানলি কি আমি আসতাম না কি? আর আমার বোন যে কি জায়গায় বিয়ে করছে আল্লাহই জানে। সামনে একটা লোক নিয়ে যেতে স্যার, জিগাও তো। দাঁড়াও জিজ্ঞেস করতেছি। আমার ভালো লাগতেছে না এগুলা। এই শুনেন,
এখানে রাজুদের বাড়ি কোথায়? কোন রাজুর বাড়ি যাবেন? রাজু আহমেদ। ও, এর বাড়ি কার কাছে যাবেন? আপনার আর কি লাগেন? এই এত কিছু জানা লাগবে তোমার? তুমি এত জিজ্ঞেস করতেছো কেন? তুমি ঠিকই কইছো, কামলা মানুষ এত কিছু কেন জিজ্ঞেস করবে? এই যে গরুরে ঘাস খাওয়াইতেছেন, আপনি ঘাস খাওয়ান, আপনারা যেটা বলছি ওইটাই বলেন আপনি। শুনেন, আমরা গ্রামের মানুষ, এই গ্রামে সবাই ঘরের খবর আমরা রাখি, কার কি আত্মীয় স্বজন সব জানি। আপনি কার কাছে যাবেন সেটা কইলেই তো হয়ে যায়। আপনারা কতবার করে কইতাছি শুনেন না যে রাজু আহমেদের বাড়ি যাব? দেখেন, আপনারা কিন্তু হুদাহুদি রাগ করতেছেন, খামোখা রাগ করতেছেন। আমি আপনাকে কিন্তু সাধারণ কথা একটা কইছি, এর লিগে এত চেত হয়? এই কথা কম, এত কথা তোমার আর জানা লাগবে না। তুমি ব্যাগগুলো ধরো, ধরো ব্যাগগুলো ধরো, নিয়ে আসো, এ আসো। কথা খালি কথা শুরু করছে, এ আসো, চলো। নিয়ে আস সাথে। এই বাড়ি, এই ভাঙ্গাচোরা বাড়িতে আমার বোন বিয়ে করছে? জুই, তুমি আমার এখানে কই নিয়ে আসলে? এই সব বাড়িতে আমি থাকবো? আরে থামো তুমি, বেশি কথা কও। দাঁড়াও আমি ডাকতেছি। আবু, আবু। আরে বোন আইসোস? বোন কেমন আছোস? ভাই আপনি কেমন আছেন? এতক্ষণ তো ভালোই আছিলাম, তো এখন আর ভালো নাই। তুই এই বাড়িতে বিয়ে করছস, এরকম একটা ভাঙ্গাচোরা বাড়িতে? তারপরে আবার গ্রামের যে মানুষজন, বাপ রে বাপ। এই তোর গ্রামের মানুষ এরকম কিসের জন্য রে? একটা জিনিস জিজ্ঞেস করছি, কত কথা আমাকে জিজ্ঞেস করে, আমি কেন আইছি এই বাড়িতে, কেন আইছি, আমি কি হই না হই, এত কথা কেন জিজ্ঞেস করে রে? কেডা? এই যে এই লোকটা জিজ্ঞেস করছে, এই লোকটাকে তুই চিনোস? ও, তুই এই লোকটার কথা কইতেছস? এটা তো আমগো বাড়ির কামলা রে, কামলা আমগো ঘরে কাম করে। কি কামলা? এই ফকিনের বাচ্চা, তুই যে এবারের কামলা, তুই আগে বলি না কেন? আমাদের সাথে বারবার প্রশ্ন শুরু করছে, কেন যাবেন, কি লাগে রে? এত কিছু তোর জানা দরকার আছে? মনটা কত থাপড়ে পাগল বানাইলাই? ওরে শুধু শুধু থাপ্পড় দিয়ে তোমার হাত নষ্ট করে লাভ নাই। আর আপু, তোর রুচি কি? হ্যাঁ, তুই এইরকম বাড়িতে কেমনে বিয়ে করলি? তুই আমারে দেখ, আমি কত বড় লোক জায়গায় বিয়ে করছি, আমার জামাইয়ের সামনে তো আমার মান সম্মান একদম ধুলায় মিশে গেল। ছি 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 ছি। আমি অনেক বড় ভুল করে লাইছি রে। আর মানুষ মাত্রই তো ভুল, এটা নিয়ে আমার আর লজ্জা দিস না। হ্যাঁ, তুই তো ভুল করবি, এখন ভুল করে হালাইছো, শান্ত করবি যে আমি ভুল করছি। তোরে মাই কত কইছিল, তুই তারপরেও এই জায়গায় বিয়ে করলি। তোর কইছিল না যে এই জায়গায় এই বাড়িতে বিয়ে করিস না, করিস না, তারপরে তুই বিয়ে করলি, জেদটা করলি। এখন বুঝলি তো জেদটা করে কি লাভ হইলো? সেই রাত্রের অন্ধকারে পালাই চলে আসলি বিয়ে করার জন্য। আরে আইছিলে একটা কোটিপতি পোলার কাছে যাইতি, এইরকম একটা ভাঙ্গা ঘর, জানি না ছেলেটা আবার কিরকম, না আনি খেতে কামলা দে। থাক বোন, এত কথা কইস না তো। আয় ঘরে আয়, জামাই নিয়ে কি বাইরে দাঁড়ায় থাকবি? আয়। আরে কামলা, ওগুলা নিয়ে ঘরে আয়। কি করতেছেন? হ্যাঁ, এনে খাড়ায় থাকলে কাম হইব? যান বাজারে যান, গর্ভবতী যে মেহমান চুহে পড়ে না, বাজার করে নিয়ে আহেন। বড় বড় মাছ আনবেন, মুরগি আনবেন, গরুর মাংস আনবেন। আর আনবেনই বা কেমনে? আনেন তো পুঁটি মাছ, ছোট ছোট মাছ। এই ছোট ছোট মাছ কিন্তু আজকে আনলে চলবো না, টাকা পয়সা তো নাই জানি। ই করবেন, ওই দাঁড় দূর করে হইলেও আজকে বাজার আনবেন, ভালো ভালো বাজার আনবেন। বাজার আইন না আমার মান সম্মানটা একটু উদ্ধার করেন। ও মা, সেইটা নইলে আনলাম, কিন্তু তুমি কামটা কি ঠিক করলা? কোন কাজের কথা কইতাছেন? তোমার পরিবারের কাছে আমার পোলারে যে কামলা বানায় রাখছো, এই কাজটা কি ঠিক হয়েছে কও? এটা আপনি কি কইলেন? হ্যাঁ, এটা আপনি কি কইলেন? আপনার পোলারে দেখছেন আর আমার বোন জামাইরে দেখছেন? আহারে, আমার বোন জামাইর গায়ে দিয়া হয় পারফিউমের গন্ধ, কি সুন্দর গান, গান শুনলেই পরানটা জুড়ে যায়। আর আপনার পোলার আয় গোবরের গন্ধ, মনটা চায়। কি কম, আপনি শ্বশুর মানুষ কিছু কইতে পারতাছি না। আর ওই কামলারে আমার বোন আর বোন জামাইয়ের কাছে কামলা পরিচয় দিব না, কি পরিচয় দিব? হ্যাঁ, এইটা তুমি কি কইতেছো বৌমা? তুমি না আমার পোলারে ভালোবাসা বিয়া করছো, আর এনে এইসব কামলা কুমলা কি আজে বাজে কথা কইতেছো? মানুষের কাছে কেন আমাকে শুরু করতেছো? আমাকে তো এই দেখেই তুমি আইছো। হ্যাঁ, এটাই তো ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, ভালোবাসা বিয়া করা। এখন আমি যে কি বিপদে আছি একমাত্র আমিই জানি। বৌমা, তোমার আল্লাহর দোয়াই লাগে, তোমার পরিবারের কাছে আমাকে শুরু করো না। অনেক শুরু করছো, আমরা গরিব হইতে পারি, আমাকে একটা মান ইজ্জত আছে, আর শুরু করো না। বাবা রে বাবা,
গরিবের আবার মান সম্মান কাম লাগাইয়া কোথাকার জানো আপনি আবার মান সম্মান আছে হ্যাঁ মান সম্মান আপনাকে কইতায় আইছে মান সম্মান আছে কি হইলো এত কথা কর পর খাম্বার মতো দাঁড়ায় আছেন যান বাজারে যান আপনি যান ঠিক আছে যাইতেছি। আইছে আমারে জ্ঞান দিতে আর শুনেন যার জেনে যোগ্যতা আমি তারে সেইখানেই রাখছি আমার আর জ্ঞান টান দিতে আইবেন না এভাবে সংসার করতে করতে আমার জীবনটা শেষ এই শোন, কই যেতেছিস তুই? একটু কামে যেতেছি, কেন কিছু কইবেন? আয় কাজ কর, আমার ড্রেসগুলো ইস্ত্রি করে নিয়ে আসবি বাজার থেকে, যা। স্যার আমি একটু পরে যাই, আমার হাতে কিছু কাম আছিল, কামটা সারি আমি যাই, আপনার এইগুলা বাজার থেকে ইস্তারি করে লই আহি। কি রে, তুই তো মুখে মুখে তর্ক করস কেন? তোর তো আমি ভালো মানুষ মনে করছিলাম, তুই তো একটা বিয়াদব। তোর যে কি দেখে এবার কাজে রাখছে আমি কিছুই বুঝতেছি না। আপনি তো রাগ করতেছেন কেন? আমি কইছি আমার হাতের কামটা সাইরা যাই, আমি তো কই নাই যে যাবো না। তোর কোনো কামটা আমি এত কিছু আমি বুঝি না। আমার এই কাজটা কি কাজ না? এই তুই আমার চিরত, আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে আমি কে? আমি এখানে আসছি বলে তুই কি আমার কি যেমন তেমন মানুষ মনে করছস? আরে বেটা, আমার সম্পর্কে তুই কি জানোস? আমি কিন্তু যেমন তেমন ছেলে না, কথাটা মনে রাখিস। আচ্ছা একটা মানুষের কাম থাকতে পারে না? হ্যাঁ আমি তো কইলাম যে আমার হাতের কাজটা সাইরা লই, তারপর আপনারা যাইতেছেন বাজারে যাইতেছে, আপনারা এটা আয়রন করে লইয়া মনে। কি তোর মতো কামলার কাছ থেকে আমার ব্যবহার শিখতে হইব? আজকে তোরা খাইছি আমি। আপা, এ আপা, এদিকে আসো তো। কি হইছে? কি হইছে ভাই? দেন না, আপনার কামলার আমি একটা কাজ দিছি, এই কাপড়গুলো ইস্ত্রি করে নিয়ে আসছে, সে আমার লগে মুখে মুখে তর্ক করে, তারপর আমার ব্যবহার শিখায়। কোনো আমি মুখে মুখে তর্ক করি না। কি রে, আই কামলার ঘরে কামলা, তোর এত বড় সাহস তুই আমার তুমি তুমি করে কইতাছস? হ্যাঁ আই তুই আমার বোন জামাইর মুখে মুখে তর্ক করছস কি লাগা? তুই জানো সে কে? সে কোটিপতির পোলা, আর তুই নিজেরা দেখ কামলার ঘরে কামলা আইছিস আমার বোন জামাইর লগে মুখে মুখে তর্ক করতে। একদম কিন্তু তোর চাকরি থেকে নট করে দিমু, তোর একদম বাড়িতে ধাক্কা দিয়ে বাই করে দিমু। কোনো আমি মুখে মুখে তর্ক করি না। দেখছেন আপা, দেখছেন আপনার আবার তুমি করে বলতেছে। কই বই তো বেয়াদব কামলা রাখছি, কামলার ঘরে কামলা। কি রে তুই এখনো দাঁড়াছিস কি লাগা? তোর না কাপড় ইস্ত্রি করতে কইছে, যা যা। সি 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 আপা, আপনাদের বাসার কাজের লোক এত জঘন্য, এত বেয়াদব, মুখে মুখে তর্ক করে। আরে ভাই আর কইও না, সবই আমার কপাল। এই যে আপনি এখানে না, আর আপনার আমি পুরো পাড়ার তন্ন তন্ন করে খুঁজা শেষ। আপনার পোলায় যে আমার মাইয়ার বিয়ার সময় 5 লক্ষ টাকা কাবিন লিখছিল, সেই 5 লাখ টাকা দিয়ে দেন, আমি আমার মাইয়ার লইয়া চলে যাই। বিআইন সাহেব, আপনি এসব কি কইতেছেন? আপনার মায়ের নিয়ে যাবেন, আর এই সময় আমি 5 লাখ টাকা কই পাবো? চুপ, ছোট লোক থাকার বিআইন সাহেব, আর কিসের বিআইন সাহেব? হ্যাঁ, আর 5 লাখ টাকা সেটা কোথায় পাবেন সেটা আমি কি জানি? বিয়ের সময় মনে ছিল না আমার মায়ের বিয়ে করাইছেন, কেমন একটা পরিবেশে রাখছেন। আর আমার ছোট মেয়েটা দেখেন তো, কতটা কোটিপতি ফ্যামিলি বিয়ে দিছি, মেয়ের জামাই মাশাআল্লাহ দেখতে কত সুন্দর। আর আপনার বলা ছোট লোকের বাচ্চা গ্রহণ করা একটা, এত কিছু আমি জানতে চাই না, ঠিক আছে? আপনি আমার মেয়ের কাবিনে টাকা দেন, আমি আমার মেয়ের নিয়ে চলে যাবো। বিআইন সাহেব, এটা কেমন ধরনের কথা কর? আমার পোলা আপনার মেয়ের ছাড়বো কেন? আমার পোলায় তো ভালোবাসা করে বিয়া করছে আপনার মেয়েরই, আপনার মাইও আমার পোলারে ভালোবাসা করে বিয়া করছে, তো দুইজনে ভালোবাসা বিয়া করছে, এখানে সারাসারি ব্যাপার কেন? আর আমি গরিব মানুষ, এই মুহূর্তে 5 লাখ টাকা আমি কই পাবো বলেন তো? আহা, শোনেন, ভালোবাসা অভাব যখন দাঁড়ে আসে, ভালোবাসা তখন জালনাদা ফুরুত করে। আমার মেয়ে এখন বুঝতে পারছে, অভাব তার দাঁড়িয়ে আসছে, তো এতদিন মেয়ে বুঝে নাই, এখন আমার মেয়ে বুঝছে। এখন আমার মেয়ের সিদ্ধান্ত, আমার মেয়ে আমার সাথে চলে যাবো। এর জন্য 5 লাখ টাকা আপনি দিয়ে দেন, আমরা চলে যাই। কি কোন বিআইন সাহেব, আপনার মেয়ে কি এটা চায়? হ্যাঁ, আমার মেয়ে তো এটাই চাই। আহা হা, আপনি এমন ভাবে কইতেছেন যে ভাজা মাছটা আপনি উল্টে খাইতে জানেন না, একেবারে আকাশ থেকে একটা পুষ্কারে পড়ছেন। বিয়া তো পুতুল খেলা না, যে ইচ্ছা করলে ভাঙ্গা দাম যায়। একটা সংসার ভাঙ্গা আর একটা মসজিদ ভাঙ্গা সমান কথা। একটু ভাইবা চিন্তা দেখেন না আপনি, এরা কোনো সমস্যার সমাধান করা যায় কিনা। ভাবা ভাবির চিন্তা শেষ, এখন আর চিন্তা ভাবনা করার সময় নাই। আপনি যতক্ষণ আমার মাইয়ার কাবিনে টাকাটা দিতে না পারবেন, আমি এই বাড়ি থেকে এক পাও নড়তাছি না। কথাটা মনে রাখবেন, যেদিন আপনি টাকা দিবেন তখনই আমি যাবো, এটা আমার ফাইনাল কথা।
এদিকে আসো, এদিকে হও। আরে কিসে? এই তুমি কি শুরু করলা? কি শুরু করলা তুমি? এই নাটক সিনেমা বন্ধ করবো কবে? আমি তো এগুলা নিতে পারতেছি না। কি শুরু করছি? আর নাটকই করলাম। যা কইতাছি সব সত্যি। সত্যি মানে? তার মানে তুমি কি কইতে চাও? কি কইতে চাও তুমি? আমি কি বাড়ি কামলা? আমি কি কামলা এই বাড়ির? কামলাই তো। এই তুই কামলা না তো কি? হ্যাঁ, তুমি কি বড় লোকের কোটিপতি পোলা? কামলার ঘরে কামলা আসছে, আবার কথা জিগাইতাম কি কামলা? এই তুমি বিয়ার পর আজ পর্যন্ত আমার কোন জিনিসটা দিতে পারছো? কত কিছু দিতে পারছো? তো তোমার মানুষের কাছে কামলা পরিচয় করাই দিব না, কি পরিচয় করাই দিব? আমার জামাই। এই আশায় ঘুম নষ্ট করো না। আমি জীবনও তোমার আমার বই জামাইয়ের কাছে কিংবা কারো কাছে জামাই পরিচয় দিব না। আচ্ছা বউ, তুমি আমার একটা কথা কও তো, হঠাৎ করে তুমি এত পরিবর্তন হলে কেমনে? আমি তো বুঝলাম না। তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। এখন আমার বিবেকটা কাজ করতেছে, এই লেগে আমার বুদ্ধি আইছে। আর তাছাড়া তখন আমার যেমনি নাচাইছো আমি তেমনি নাচি। এখন আর এই সময় নাই। আমি এই অভাব অনটনের সংসার করতে পারবো না। আমার জীবনটা একদম তেজপাতা বানায় লাইছো। আমি কি এরকম থাকার মতো মাইয়া? হ্যাঁ, তোমার সংসারে আমি কি না করছি, কি না করছি। এরপর একটু সুখ পাই না, আমি একটা নতুন শাড়ি পাই না, খাওন পাই না, কোনো কিছু ঠিকঠাক মতো পাই না। আবার বড় বড় কথা হইতেছো। হ্যাঁ, এই বড় বড় কথা তোমার লজ্জা করে না? আমার বোনটা দেখো, আমার ছোট বোন, ওর অবস্থা দেখছো? কত প্রভাবশালী পরিবারে বিয়া হইছে, কি সুন্দর তার জামাই তারে স্বর্ণ গহনা পরাই রাখে। দেখছো আমার বোনটা, দেখছো চাঁদের মতো দেখায়, ওটা দেখলে শান্তি লাগে। আমি বড় বোন হিসাবে আমার তো আরো ভালো জায়গায় বিয়ের কথা ছিল। আর আমি কি করছি? তোমার ভালো ইচ্ছা কামলার ঘরে কামলা এখানে জীবনটা আমার শেষ করতেছি। শোনো, তুমি এত পাগল হও না, অস্থির হও না। আল্লাহ চাইলে একদিন আমাকে সবই হইব, খালি একটু অপেক্ষা করো। তাছাড়া আমরা তো দুজন ভালোই আছি, ভালো আছি না? তুমি কও। তোমার পরিবর্তন জীবন হইব না, তুমি সারা জীবনে কামলাগিরি দিয়েই যাবা, বুঝছো? এই তোমার না এত জ্ঞান শুনার আমার সময় নেই। আর আমার এইসব বিষয় আর কিছু জিজ্ঞেস করবা না। তোমার আমি একটা কথা কই, কান খুলে শুনো। তুমি আমার কাবিনের 5 লাখ টাকা জোগাড় করো। আমি এই 5 লাখ টাকা নিয়ে আমার মা আর বোনের লগে বাড়ি থেকে চলে যাবো। আর যেন তোমার এইসব কথা বলতে না শুনি। আব্বা, কি হয়েছে তোমার? তুমি বাড়ির বাইরে খারাপ হয়েছো, তোমার কি মন খারাপ? বাবা রে, মন খারাপ হইব না তো কি হইব? তোর শাশুড়ি আমার যেই কথা কইছে, এই কথা কি কোনো মানুষ সুস্থ থাকতে পারে? কেন? আমার শাশুড়ি আবার তোমার নতুন করে কি কইছে? আমার শাশুড়ি আর আমার শালি এই বাড়িতে যেদিন থেকে আইছে ওই দিন থেকে তো আমরা কত কথা শুনতাছি। তুমি দেখো না? তুমি তো নিজের চোখে দেখতেছো আমি এই বাড়ির কামলা, অথচ বাড়ি আমার, ঘর আমার, বউ আমার, কিন্তু আমি কামলা হয়ে থাকতেছি। তুমি তো দেখতেছো। আমার শাশুড়ি আবার নতুন করে তোমার কি কইব? কি কইছে কও শুনি। খালি তোরই কামলা পাবে না, এই বাড়িতে তোর শাশুড়ি আমারও কামলা পাবে। তোর শাশুড়ি আমার কি কইছে জানোস? কইছে তার মাইয়ারে সে নিয়ে যাইব। আর ওই যে বিয়ার মধ্যে 5 লাখ টাকা কাবিন দিছিলি না, এই 5 লাখ টাকা ক্যাশ টাকা নিয়ে হ্যার মাইয়ারে নিয়ে এই বাড়ি থেকে চলে যাইব। কি কও? আমার শাশুড়ি এই কথা কইছে? আব্বা, কি কমু? আমাকে উচিত কি জানো? আমাকে সন্তানের উচিত হইলো প্রত্যেকটা সন্তান তার বাবা মার কথা শোনা, বাবা মার কথা হই না বিয়া করা, বাবা মার কথা হই না ঘর থেকে বের হওয়া। কিন্তু আমরা কি করি এখন এই যুগের যুগে আমরা কি করি? আমরা বাপ মায়ের পাত্তাই দেই না, বাপ মার কথা শুনিই না। আজকে না শুনে তোমার এই অবস্থা। আজকে যদি তোমার কথা শুনতাম তাহলে তো আমাকে এই অবস্থাটা দেখতে হইতো না। আমার লিগে তোমার অপমান হইতে হতো না, আর আমারও তো অপমান হইতে হতো না। চোখের সামনে কোনো সন্তান যদি অপমান হয়, বাবাকে এটা সহ্য করতে পারে? সহ্য করতে পারে না। কিল্লি গাছে আমি এত বড় ঘরের মাইয়া প্রেম করে বিয়া করে আনতে গেলাম। এখন আমি বুঝতেছি আব্বা, আমি এখন বুঝতেছি, আমি আগে বুঝিনি আব্বা। তুমি আমার মাফ করে দিও, মাফ করে দিও। শোন, আমি মনে মনে ডিসিশন নিছি। ওকে 5 লাখ টাকা, ওকে 5 লাখ টাকা আমি ঠিকই দিয়ে দিব। তারপরে বুঝাই দেব যে আমরা গরিব হইতে পারি, ওকে মতো ছোট লোক না। আর তোর সুন্দর দেখে একটা মাইয়া বিয়া করাবো। আব্বা, আমার আর বিয়া করানোর দরকার না, আমার বিয়ার স্বাদ মিটে গেছে আব্বা। কিন্তু একটা কথা কি জানো? আমার বউ যেমন শুরু করছে তোমার লগে আমার লগে, আমি তো ইচ্ছা করলে পারি পিডিয়া বাড়ির থেকে বাই করে দিতে, কিন্তু কেন পারি না জানো? পারি না হইলো কেন? মানুষ কি কইব? তুমি তো আমার এই শিক্ষা দাও নাই যে বউ পিড়াই না, গ্রামের মানুষ থুথু দিব, তোমার মুখে থুতু দিব, আমার মুখে থুতু দিব। এই জন্য সব চুপচাপ সহ্য করতেছি আব্বা। আচ্ছা তুমি কো আব্বা,
আমার কি ভালোবাসার কোনো কমতি আছে? আমার বউরে আমি কম ভালোবাসি? হয়তো আমার পয়সা নাই, টাকা নাই, কিন্তু আমার ভালোবাসার তো কোনো কমতি নাই। হঠাৎ করে এই পরিবর্তন হয়ে গেছে। আমি মানে কি করবো আব্বা, আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। আমার মরণ ছাড়া হওয়ার কোনো পথ নাই আব্বা। আমি জানি কি করুম, আমি নিজেও জানি না। আরে কামলা, এই দাঁড়া, তোরে আমি খুঁজতেছিলাম। তুই তাড়াতাড়ি এই জুতা নিয়ে বাজারে যা। এই জুতা নিয়ে বাজারে যাই, জুতাটা সুন্দর করে কালি করে পরিষ্কার করে নিয়ে আসবি। আমি জুতা নিতে পারব না, আর কালিও করতে পারব না। কি? একটা কামলার ঘরে কামলা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? আচ্ছা, আপনার এটা কথা কই, আপনার দেখা তো ভদ্রলোকের ঘরে মনে হয়, অনেক শিক্ষিত, পয়সালার মাইয়া। মানে পয়সার গরমে কি মানুষের মানুষ বললা মনে করেন না? মনে করেন না মানুষের মানুষ বললা? আমি তো আপনার বয়সে বড় না। আপনি কি করে আপনার জুতা রাখুন আমার গিয়া বাজারে গিয়া কালি করে আনতে? আপনার কি বিবেক বলতে কিছু নাই, জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই, নাকি সব টাকার গরমে সব উড়াই দিয়েছেন আপনারা? এই, তোর কাছ থেকে কি আমার জ্ঞান নিতে হইব, জ্ঞান শুনতে হইব? তোর যেটা কইছিস সেটা কর। তুই যদি এটা না করস না, তোর কিন্তু চাকরি থাকবো না। শুনেন, আপনি আমার চাকরির ভয় দেখেন না, আমার চাকরি থাকলে কি আর না থাকলে কি, কিন্তু আপনার জুতা আমি পালিশ করতে পারবো না, বাজারে নিয়ে যাইতে পারবো না, এটা তো ফাইনালি কথা কইয়া দিলাম আমি আপনারে। আচ্ছা, আপনার মানে লেখাপড়া না করছেন, একটা মানুষের সাথে যে কিভাবে কথা কইতে হয় সেই জিনিসটা আপনারা জানেন না? আপনার মা আপনার বড় করছে ঠিকই, কিন্তু লেখাপড়া করেছে ঠিকই, কিন্তু আপনার সুশিক্ষা শিক্ষিত করতে পারে নাই, বুঝছেন? তা না হলে আপনি একটা বয়স্ক মানুষের সাথে, আপনার সিনিয়র একটা মানুষের সাথে আপনি এই ব্যবহারটা করতে পারতেন না। এই, একটা কামলার সাথে আমি কেমন ব্যবহার করব? একটা কামলার সাথে যেমন ব্যবহার করা দরকার আমি ঠিক তেমন ব্যবহার করতেছি। আর তুই কি এইবারই মন্ত্রী মিনিস্টার নাকি? হ্যাঁ, না এইবারই মালিক যে তোর সাথে আমার ভালো ব্যবহার করতে হবে? শুনেন, আপনি যেটা কইছেন না, লাস্টে যেটা কইলেন, ধরেন আমি এইবারই মালিক, কিন্তু ওখানে আমার ভাগ্যক্রমে আমি কামলা। হাই 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 হাই, যত বড় মুখ নয় তত বড় কথা। ওই নাকি এইবারই মালিক? আমি কইছি ধরেন, দেখেন এই বাড়িতে আমি অনেক বছর ধরে আছি, কিন্তু আপনার মতো মাইয়া আর আপনার মার মতো মহিলা আমি আমার জীবনে দেখি নাই, এমনকি আপনার জামাইও। আপনারা কি মানুষে মানুষ বললে মনে করেন না? মানে টাকার গরমে যা ইচ্ছা তাই কন, চামড়ার মুখ দিয়ে খালি ফরফর 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 করতেই থাকেন। যে যেমন তার সাথে ঠিক তেমন ভাবেই কথা কইতে হয়। তুই হচ্ছিস এই বাড়ির কামলা, তা তোর সাথে আমি ঠিক এমন ভাবেই কথা কইতাছি। তুই বেশি কথা না কইয়া চুপচাপ যেটা করছিস সেটা কর, নাহলে কিন্তু আমার বোনের ডাক দিয়ে সব কইয়া দিব। এই যে একটা কথাই কন জানা, আপনাকে একটা কথাই কন জানা, কইলে আপনার বোনের কাছে বলে দেন, আপনার বোনে বলে কি হবে, কি করবে আমার কি করবে? আমার কিছুই করতে হবে না। আমার জীবনের যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে, আর নতুন করে আর কি ক্ষতি হইব? আমার ভয় দেখেন না, আমি ভয় পাই না পোলা, আমি গ্রামের পোলা। এই, তুই এত কথা না কয় তাড়াতাড়ি জুতা ধর, জুতাটা নিয়ে বাজারে যা। জুতা ধর, তোর বক্সি বানাই দিব, সুন্দর করে জুতা পরিষ্কার করে নিয়ে আসবি। তাড়াতাড়ি বাজারে যা। কি করস? মা, তুমি আমার শ্বশুরের কথা বলছিলা? হ্যাঁ, আমি সাফ বলছি টাকা দেওয়ার জন্য। তোর শ্বশুর কি করে জানিস? আমি টাকা পাবো কই, আমার কাছে তো টাকা নাই। ছোট লোকের বাচ্চা কোনকার। এত টাকা পাইবো কই মানে? তুমি জানো হে কত টাকা পয়সা আছে? হয়তো বা ক্যাশ টাকা নাই, কিন্তু জায়গা জমি অনেক আছে। দেখো না, নিজের বাড়ি, তারপরে যে ওই জায়গায় ওই যে জমিটা দেখতেছো না, সেই জমিটাও হ্যাগো টাকা পয়সা অনেক আছে। যে হয় যে ফকিরনি গরিবের মতো, কিন্তু টাকা পয়সা কিন্তু আছে। তুমি আরেকটু জোর দাও, জোর দিলে টাকা বাইর হইব। হ্যাঁ, আমার চিনে না আমি যে কি, খালি তুই আমার সাথে থাকিস, আর কিছু লাগবে না। তুমি এটা কি কইলা? হ্যাঁ, আমি তো তোমার পক্ষেই, আমি তোমার মাইয়া না? আমি তোমার পক্ষে মানে 100%। তোমার কোনো খালি সাহায্য লাগবে, খালি আমারে কবা কি করতে হবে আমি কয়ে দিব। এই, তোর জামাইয়ের সাথে কথা বলছস? না, আমি দিমে হেরে ফাত্তা, হে কইবা আমার লগে কথা? অসম্ভব। একদম কামলা বানায় রাখছি তো রাখছি। দেখো না আমার বোন জামাইয়ের কাছে কেমনে কামলা বানায় রাখছি, এটা আমি কামলা বানায় এরকম। একদম ঠিক কাজটা করছস, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করতে হয়। এইবার লাঠি সোজা হইব। তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে, ঠিক কথা কইছো। আমি ওইটা লাই দিই নাই তো, বেশি লাই দিলেও তো আমার ডিভোর্স দিব না, টাকা পয়সা দিব না, পরে তো বিপদ হয়ে যাবো গা। এর লেগা কথা কর সময়ই দেই না, সুযোগই দেই না, একদম টাকা পয়সা লয়ে বাড়িতে বাইরে যাবো গা। ঠিক আছে না কও? হ্যাঁ, সবই ঠিক আছে। এই নইলে আমার মাইয়া এই বুঝটা যে তোর আগে আইতো, তাইলে তো আর আগে সবকিছু সোজা হয়ে যাইতো। ও মা, এক কথা বারবার কইও না তো, ভুল করে লাইছেন, বারবার এক কথা কইলে আর কষ্ট লাগে, কইও না কিছু। শোন, আমিও সারেন্না ঘরের মেয়া না,
ঠিক আছে, আমি বলে দিচ্ছি টাকা না নিয়ে আমি এক পয়সাতে যাবো না, কথাটা যেন মনে থাকে, এটাই বলছি। হ্যাঁ এটাই করতে হইব। আপু, এ আপু, এখানে আয়, শোন। কি হচ্ছে? সিলাসিলি করতেছিস কে? আজকে 2 দিন ধরে তোর বাসায় আসছি। দুলাভাইরে তো একদিনও দেখলাম না। দুলাভাই কই গেছে? ও তোর দুলাভাই? তোর দুলাভাই শহরে গেছে। শহরে আয় পড়বো, কয়েকদিনের মধ্যে আয় পড়বো। আচ্ছা আপা, তুই একটা কথা কত, এই অজপরা গায়ে ভাঙা বাড়িতে থাকতে তোর কষ্ট হয় না? হ্যাঁ, তুই যে সারা দিন কাজ কাম করতেই থাকোস, একদম পুরা জীবনটাই পুরা শেষ করে দিলি। তুই আমারে দেখ, আমি মায়ের কথা শুনে বিয়ে করছি কত বড় লোক বাড়িতে, আমার তো কোনো কাজ কামই করতে হয় না, আমি সারাক্ষণ পায়ের উপরে পা তুলে বসে খাই। আর তুই তোর জীবনটা পুরা শেষ করে দিলি, কি একটা ভাঙ্গা বাড়িতে থাও। আচ্ছা, তোর বাড়িতে শ্বশুর ছাড়া কি ননদ ভাসুর এইসব কেউ নাই? না, আমার কেউ নাই, আমি একদম একা, বুঝছো? যে শ্বশুর আছে, এই শ্বশুরের লই থাকি, আর জামাই তো ওই জায়গা থাকে। বোন তুই আমার এদিন আর কিছু জিজ্ঞাসা না তো, আমি একদম ত্যাগতে গেছি এগুলো কইতে। আচ্ছা, তোর জামাই আসবে কবে? এই কামলা, এদিকে আয়, শোন। কি হইছে? কিছু কইবেন? হ্যাঁ ডাকছি, আমার না খুব খিদা লাগছে। তুই তাড়াতাড়ি বাজারে যা আমার লিগে মজার খাওয়ার নিয়ে আসবি। আচ্ছা যাইতাছি। যাইতাছি কি কইতাছে? তাড়াতাড়ি যাবি। যাইতাছি কয়বার দাঁড়ায় রইছে খামার মতো। আপা তুই ঠিকই কইছিস। এই কামলার ঘর কামলা, তুই এখনো দাঁড়ায় আছিস কিসের জন্য? তাড়াতাড়ি বাজারে যা এখনই। এই করে এদিকে একটু বাজারে যা, আমার জন্য দুধ আর নিয়ে আসবি। ঠিক আছে। এই গ্রামটা একটু ঘুরে দেখবো, চল আমার সাথে চল। আপনি যান না, আপনি গেলে ওই যে সামনে নন্দী পাড় আছে, সুন্দর জায়গা আছে, দেখলে ভালো লাগবে। আপনি যান, আমি একটু বাজারে যাবো, আমার একজন বাজারে পাঠাইছে। বাজার পরে যেতে পারবি, আমার সাথে চল। তুই কিন্তু সবসময় আমার সাথে তেরামি করস, আমি আসছি পর থেকে দেখতেছি তোরা কিছু কইলি তুই আলি গাড়তারামি করস। তোরা কিন্তু দেখেন তেরামের কি আছে, আমি যা সত তাই কইলাম, আমার বাজারে যাইতে হইব, খুব ইমার্জেন্সি। আপনি যান, কোনো সমস্যা নাই। এই সমস্যা নাই কি না সেটা আমি বুঝবো, তোর যাইতে গেছি তুই চল। দেখেন আপনি তেরামি করবেন না কিন্তু। আপনি তেরামি করবো না মানে? তুই ফাজলামি করছিস আমার সাথে? তোর বারবার বলছিস না যাওয়ার জন্য। হ্যাঁ তুই যাস না কেন? তুই কি শুরু করছিস? তুই আমার চিনোস, একদম জানি তো মেরে ফেলামু। আরে আপনি আমার মারতাছেন কি? তোর মারতাছি মানে? কি তোর মার মহেন আমি তোর। এই কি হইছে কামলার লগে? আহো তাড়াতাড়ি আহো। কি হইলো? পাড়া মনে মস্কাই গেছে, আমার আজকে আর সিনেমা দেখতে যাওয়া হইব না। এটা কি কথা কইলা? এত শখ করে আমি 2টা টিকিট কাটছি, তোমার সামান্য পা মস্কানোর জন্য সিনেমা দা বন্ধ হইব? কোনোদিনও না। তো কেমনে যাবো আমি? এই পান্নে যাইতে পারবো না, চলো বাসা চলো। কই যাও? দাঁড়াও, দেখো কেমনে যাই। কোন নিতাছো কে? আইছে দেখলে কি আমার শরম করতেছে? চলো। এটা কি কইলো না কইলো সেটা আমার দেখাবিস না। কি এর শরম? আমি তোমার স্বামী না? তারপর রাস্তা দিয়ে কি নাম আহা, কথা কই না তো, চলো তো, আমি তোমার সিনেমা আজকে ঠিকই দেখাবো। এমনি সিনেমা দেখতে গেলে মানুষ পাগল করবো। আরে ধুর, পাগল। এই তুই কারে থাপ্পড় মারছস জানোস? হ্যাঁ, তুই আমার জামারে থাপ্পড় মারছস। আমি শুধুমাত্র টাকার মোহে পড়া এতদিন তো করে মিথ্যা কথা কইছিলাম। মা তুমি তো সব জানতা, তাও তুমি এত বড় কাহিনী করলা কি লিগা? এই তোরা কোটিপতি হইছিস দেখে কি সবকিছু কিনা নিছস? হ্যাঁ, গরিব মানুষের কি কোনো দাম নাই? এই কামলাটা তোর জামাই? হ্যাঁ, এই কামলা আমার জামাই। আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল তো করে এটা মিথ্যা কথা কওয়াটা। আমি যে কিসে পড়া, কোন বিবেকে পড়া যে তোকে লাগে এই ধরনের কথা কইছি যে আমার জামাইরে আমি কামলা বানাই দিছি। এত সহজ সরল জামাইরে তোর কাছে আমি কামলা পরিচয় দিচ্ছি, আমার তো নিজের চেহারা দেখলে নিজেরই ঘৃণ করব। মা তুমি তো মা, একটা মায়ের সব থেকে বড় দায়িত্ব কর্তব্য কি জানো? তার মায়ের সংসার ঠিক রাখা। আর তুমি যতদিন ধরে আমার এই সংসার আইছো, আমার একটার পর একটা কুটনামি বুদ্ধি দিতাছো।
আর আমিও আমিও টাকার মোহে পড়ে অন্ধ হয়ে গেছি। আমি এতদিন মনে করছি টাকাই মনে হয় প্রকৃত সুখ। আসলে না মা, টাকা প্রকৃত সুখ না। আমার জামাই আমার যেই পরিমাণ ভালোবাসে, যেই পরিমাণ যত্ন করে, অন্য অন্য দালান ঘরের বেটাগর থেকে অনেক ভালো। আমি তো আমার জামাইরে নিয়ে গর্ব করি যে তারে এতদিন ধরে কামলা পরিচয় দেওয়ানোর পরও সে আমার একটা কথাও কয় নাই। হোক সে গরিব, হোক সে কৃষি কাজ করে, এরপর মানুষটা তো ভালো। একটা মানুষের বড় পরিচয় কি জানো? সে কেমন, সে তার বড় কতটা ভালোবাসে, কতটা যত্ন করে। আমি তো এরকম একটা জামাই পাইছিলাম। আমি না একটা ভুল করে ফেলছিলাম, তোমরা তো আমার শুধরাইতে পারতা, কিন্তু কি করলা? সেটা না করে উল্টাটা করছো। আমি শুধুমাত্র তোমাকে পাল্লায় পড়ে আমার জামাই লাগে দিনের পর দিন খারাপ ব্যবহার করছি, অন্যায় করছি। আর তোমরা তো সেইটাই করছো। আমি তোমাকে লাগে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। এতদিন যে ভুল করছে আমার ভুল ভেঙে গেছে। আমি এখানে খুব ভালো আছি, আমি এই বস্তিতে খুব ভালো আছি। তোমরা এক কাজ করো, তোমরা তো দালান ঘরের মানুষ, এই জায়গায় আইসো যে এলাকা তোমরা মনে করতেছো যে আমি অসুখে আছি, আমি ভালো নাই। আমি খুব ভালো আছি, আমার চোখ খুলে গেছে। আমার দালান ঘরের দরকার নাই, কোটিপতি হওয়ারও দরকার নাই, কোটিপতি জামাইরও দরকার নাই। আমি এনে যেমন আছি খুব ভালো আছে। আমার জামাইয়ের লগে দুই বেলা খাইতে পারি, ঠিক মতো কাপড় কিনতে পারি, এটাই অনেক। তোমরা যাও, তোমরা এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাও। তোমরা আর কোনো দিন এই বাড়িতে আসবা না। বাইরে যাও। মনে করবা তোমার মায়ের মরে গেছে গা, শুধুমাত্র তোমার গলে আমি পাগলামি করছি। আমি এতদিন কি করছি আমি নিজেও যাই না। আমি আমার জামাইরে সবার সামনে কামলা পরিচয় দিছি। বাইরে যাও, এবার থেকে বাইরে যাও। যাচ্ছি। তুমি আমার মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি। আমার উচিত হয় না তোমার সবার সামনে কামলা পরিচয় দাও। জামাই তো জামাই, সে যাই করুক না কি লেগা। আমি এতদিন মনে করছি টাকা পয়সা সবকিছু। আসলে টাকা পয়সা সবকিছু না, সবকিছুর মূল হইতেছে ভালোবাসা। তুমি যে আমার কতটা ভালোবাসো এটা আমি খুব হারে টের পাইছি। তুমি আমার উপর রাগ করে থাকো না, তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনো সময় এরকম করবো না। আরে আমি তো তোমার মাফ করেই দিছি। আমি জানতাম একদিন তোমার ভুলটা ভাঙবো, কিন্তু জানো তুমি যে আমার এবারের কামলা বানাইছো না, আমার বিন্দুমান তো কষ্ট লাগে নাই, খারাপ লাগে নাই। কেন খারাপ লাগে নাই জানো? কারণ এই বাড়িতে তো তুমি আছো, আমি আছি। তুমি তো আমার চোখের আলো হও নাই। তবে আমার দৃঢ় বিশ্বাস আছিল যে তোমার ভুল একদিন ভাঙবই। আমি তো তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি।